গুড ইভিনিং এভরিওয়ান। আজকে শুরু করলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আর এখানে আমরা কি করছি সেটা অবশ্যই আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। আমার হাজব্যান্ড অফিস শেষ করে আমাকে নিয়েই বেরিয়েছিল। সত্যি কথা বলতে আমাদের নতুন ঘরে কিছু জিনিস নেওয়ার ছিল আমাদের। তো তার জন্যই আমাদের শিয়ালদা আসা। আমরা থাকি বৈশালীতে, আর বৈশালী থেকে শিয়ালদা অটো নিয়ে এলে প্রায় 10 মিনিট টাইম লাগে, বেশি সময় লাগে না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে প্ল্যান্টের দোকানে চলে এসেছি। তো সবাই আপনারা অবশ্যই জানেন যে বাড়ির জন্য কী কী প্ল্যান্ট লাগানো দরকার বা বাড়ির জন্য খুবই ভালো, সেটা অবশ্যই আপনারা অনেকেই জেনে থাকেন। তো আজকেও আমি বলে দেব এখানে। তো অনেকগুলো গাছ এখানে আমি নিয়েছিলাম, সবগুলো নিতে পারিনি। আসলে অনেকটা সময় হয়ে গিয়েছিল, প্রায় 8টা নাগাদ আমরা ওখানে পৌঁছেছিলাম। এবং এটা ছিল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একদম তপসিয়ার মোড়ে যাওয়ার বাম সাইডেই পড়ে। তো আমি এখানে গাছগুলো অর্ডার দিয়েছিলাম, কী কী গাছ আমি নেব। আর আমি এখানে বার্গেনিং করেছিলাম, বাট ঠিক এখানে বার্গেনিংটা গাছের প্রতি হয় না। যাই হোক, এখানে অনেক ভ্যারাইটি গাছ পেয়ে থাকবেন আপনারা যদি অবশ্যই শিয়ালদা তপসিয়ার মোড়ে থাকেন বা শিয়ালদার আশেপাশে থাকেন, তো আপনারা এখান থেকে গাছগুলো কালেক্ট করতে পারবেন। খুব একটা বেশি দাম ছিল না, প্রায় 150, 160, 170 এইসব রেঞ্জের ওপরেই গাছগুলো ছিল। আমি এখানে মানি প্ল্যান্ট নিয়েছিলাম এবং আরও অনেক কিছু গাছ নিয়েছিলাম, রাবার প্ল্যান্ট নিয়েছিলাম, একটা তুলসী চারাও নিয়েছিলাম। আরও 2-3টে আমি গাছ নিয়েছিলাম, অক্সিজেন সাপ্লাইয়ের একটা গাছ নিয়েছিলাম। তো এই মুহূর্তে আমার গাছের নামগুলো ঠিক মনে নেই। আমি এখানে একদম টব সমেত মাটি এবং সার দিয়ে একদম রেডি করে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমরা এখন বর্তমানে শিয়ালদাতে থাকি এবং আমাদের নতুন বাড়ি আমরা ইকো পার্কের ওখানে নিয়েছি, তো সবগুলো ক্যারি করে নিয়ে যাওয়া বা সেখানে আমরা কোথায় কি পাবো না পাবো তার জন্য আমরা একদম প্রস্তুতি নিয়েই একদম রেডি করে নিয়েই বাড়ি যাব। তো আমরা এখানে বলেই দিয়েছিলাম। তো এখানে মিনিমাম আমি 3টে 4টে 6টা গাছ নিয়েছিলাম। সবগুলো গাছ এবং টব, মাটি, সার এবং এক্সট্রা আমি এখানে 1 কেজি সারও নিয়েছিলাম। এখানে আপনারা বিভিন্ন ভ্যারাইটির মাটিও পেয়ে যাবেন। এখানে মাটির উপর ডিপেন্ড করে আপনাদের রেঞ্জটা হবে। তো আমি বলবো গাছের জন্য অবশ্যই এনাদের পরামর্শ অনুযায়ী বেস্ট কোয়ালিটির মাটিটা আপনারা ইউজ করবেন গাছের জন্য। এবং কিভাবে গাছগুলোকে যত্ন নিতে হবে বা সপ্তাহে বা মান্থলি কয়বার করে সার দিতে হবে গাছে, কিভাবে যত্ন নিতে হবে ওনারা কিন্তু অবশ্যই সব কিছু বলে দেন। কিছু দরকার থাকলেও ওনারাই সব কিছু বলে দেবেন। তো এখানে আমরা সবথেকে ভালো মাটি এবং কোয়ালিটিযুক্ত সব কিছুই নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও এবং এই দোকানের নাম ছিল আপনার নিউ দত্ত নার্সারি। এটা একদম শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই আপনাদের দোকানটা পড়বে। এটা ছিল সেকেন্ড দোকান। তো এইগুলো আমরা প্যাক করেও নিয়েছিলাম বাড়ি আসার জন্য। প্রায় আমাদের কথাবার্তা বলতে কোন কোয়ালিটির মাটি নেব এইসব আমরা বুঝে নিতে আমাদের প্রায় 9টা নাগাদ বেজে যায়। তো আমরা বাড়ি নিয়েও চলে এসেছিলাম। তো আমাদেরকে বলেছিল যে বাড়ি গিয়ে এতে জল দিতে পর্যাপ্ত পরিমাণে। আর এখানে আমি মাটির টব নিয়েছি এই কারণে, যাতে যখন আমরা জল দেবো জলটা মাটির টবে কী হয় শোষণ করে নিতে পারে। তাহলে আমাদের বাড়িতে যে জায়গাতে আমরা রাখবো সেটা নষ্ট হবে না এবং মাটি পড়ে চারপাশটা কাদাযুক্ত হবে না। তার জন্য আমি এখানে মাটির টবগুলো ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো মাটির টব গাছ লাগানোর জন্য উপযুক্ত একটা জিনিস। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে দিয়েছিলাম। এই ছিল আজকের ছোট্ট এবং মিনি ব্লগ। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। আপনারা বাড়িতে কী কী গাছ রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।